দুপুরবেলার রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই বড় পাতিলের মধ্যে পায়েস রান্না করা হবে। বাচ্চারা যেহেতু পায়েস অনেক পছন্দ করে, একটু বাড়িয়েই রান্না করা হবে পায়েস। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাটির চুলায় বাহিরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। দুপুরের এক একজনে এক এক রকম রান্নাবান্না করতেছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এখানে থাকা আমার একেবারেই চলে না। আমার ছেলে কিন্তু আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে। বাড়িতে যেহেতু মাটির চুলায় রান্না করছে, এখানে আগুন আর জিনিসপত্র এলোমেলো, এর জন্যই আমি আমার ছেলেকে নিয়ে অন্য জায়গায় চলে গেছি। রান্নাবান্নার কাজের আশেপাশেও আমি থাকিনি, আর একটু পরে এসে একটু একটু ভিডিও করে নিচ্ছি। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন সম্পূর্ণ কিছুই আমার ভাই করেছে। আমার ভাই যখন বিদেশে থাকতো তখন বলতো, তোমাদের 3 বোনকে একসাথে দাওয়াত দিয়ে নিয়ে আমি কিন্তু রান্না করে খাওয়াবো। আজকের দুপুরে রান্না বান্নায় যা যা থাকছে: বেগুন বড়া, তারপর হচ্ছে মাছ ভাজি, ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস, ডাল, পায়েস, এগুলোই। বাড়ির সবাই মিলে আমাদের কাকা কাকি, চাচাতো জ্যাঠাতো ভাই বোন, আমাদের মামা বাড়ির মামারা, আর হচ্ছে আমরা ভাই বোন ভাগ্নিরা সবাই মিলে অনেক আনন্দ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। রান্নাবান্নার আশেপাশে যেহেতু আমি ছিলাম না, সেজন্য রান্নাবান্নার ভিডিও আর আমার করা হলো না। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার বোনদেরকে খুঁজে পাচ্ছি না, তারা কোথায় গেছে গল্প করার জন্য। তাকে আমি এই ঘর সেই ঘর কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি আর ডাকাডাকি করছি। অনেক খোঁজাখুঁজির পর আমি জানতে পারলাম তারা নাকি আমাদের সবজি খেতে গেছে। বাপের বাড়ি আসলে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে। আমাদের বাড়ির আশেপাশে যে ক্ষেতগুলো আছে, এগুলোর মধ্যে অনেক রকমের সবজি আছে। আজ ঘরের মেয়ে ঘরে ফিরেছে, বাড়ি পরিপূর্ণ হয়ে গেছে। আর ফুফুরা যদি আসতে পারতো তাহলে তো আমি আরও বেশি খুশি হতাম। তারা তাদের ফ্যামিলি সমস্যার জন্য আসতে পারেনি। আমার ফুফুরা যদি আসতে পারতো তাহলে আমাদের বাড়ির কানায় কানায় ভরে যেত। সবাই আসছে, খুশি হয়েছি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা অশূন্যতা রয়ে গেল, কারণ আমার ফুফুরা আসছে না। সবাই বেড়াতে আসছে, আমাদের ফুফুরা আসছে না। ফুফাও অনেক অসুস্থ, সেজন্যই আসেনি। আমি সবচাইতে বেশি খুশি হতাম যদি আমার ফুফুরা আসতো বাড়িতে। আজকের ভিডিওতে শুধুই রান্না বান্না খাওয়া দাওয়া, এগুলোই বাপের বাড়িতে আমাদের এই ছোট্টখাট্ট আয়োজন। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগা আর ভালোবাসা থেকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আমি তো আকাশের দিকে তাকিয়ে বলতেছি কি সুন্দর দৃশ্য, আর আমার ছেলে বলতেছি আম্মু একটি ভিডিও করে নাও, অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলে লাউ ক্ষেতের কাছে গিয়ে আমরা এরকম দৃশ্য উপভোগ করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।